প্রতিদিনের মতো রাতের বেলা সেদিনও ছেলেটি ঘুমায়। পরদিন সকালবেলা ঘুম থেকে জাগা পেয়ে সে দেখতে পায় সে বউ এবং 2 বাচ্চার বাবা হয়ে গেছে। ছেলেটা কিছুতেই বুঝে উঠতে পারে না সে বিয়ে করলো কবে আর তার বাচ্চাই বা কবে হলো। কেমনে এটা সম্ভব হয়েছিল জানতে হলে তোমাকে পুরো ভিডিওটি দেখতে হবে। বলছিলাম সুইস সিনেমাটির কথা। তো আর কথা না বাড়ি আর কোনো স্পয়লার না দিয়ে চলো গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। কাহিনীর শুরুতেই পার্ক কাং নামের জনপ্রিয় অভিনেতাকে দেখা যায়। এই বয়সেও সে এখনও সিঙ্গেল, তবে তার কাছে সবসময় একটা না একটা মেয়ে থাকতোই। এমনই এক সকালে ঘুম থেকে উঠে জানতে পারে এক মেয়ের সাথে পার্কের অনেক ছবি ভাইরাল হয়েছে। এটাতে দুজনই থতবত খেয়ে যায়। মেয়েটা ওর বাসা থেকে চলে যাওয়ার সময় পার্কের ম্যানেজার জয়ুন চলে আসে। তারপর পার্কে শুটিংয়ে নিয়ে যাওয়ার সময় ওর মায়ের কল আসে, ওনার যা ইচ্ছা তাই কেনেন। একদিনেই লাখ লাখ টাকা উড়িয়ে ফেলেন সেই মহিলাটা। কিন্তু এতে পার্কের কিচ্ছু যায় আসে না, কারণ তার তো টাকার কোনো অভাব নেই। তারপর পরই পার্ক এক ডক্টরের কাছে আসে। ওনাকে বলতে থাকে আমার কেমন জানি ঘুম আসে না, আর আজে বাজে স্বপ্নও দেখি আমি, আমার সাথে এমনটা কেন হচ্ছে। তখন ডাক্তার জানায় চিন্তার কিছু নেই, আপনার ঘুমের প্রয়োজন, আর আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, ঠিকমতো খাবেন তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে। ডাক্তারের সাথে কথা বলা শেষে শুটিং এসে পৌঁছে পার্ক। এখানে একটা হিস্টোরিক্যাল ড্রামা শুটিং করছিল সে। এই ড্রামাটিতে উনি রাজার পার্ট করছিলেন, কিন্তু ডায়ালগ অনেক বড় হয় তার মনেই থাকছিল না। অনেক রেগে গিয়ে প্রডিউসারকে বলে এইসব ডায়লগ আমি বলতে পারবো না, আমার যেমনটা ইচ্ছা আর যেটা আমার মনে থাকবে সেটাই আমি বলবো। কিন্তু প্রডিউসার অনেক করে বুঝায় পার্ককে যে যদি ডায়লগ চেঞ্জ করে দেন তাহলে গল্পটা তো আর আগের মতো থাকবে না। এগুলো বলতে থাকলে হঠাৎই গরম কফি খেতে গিয়ে মুখ পুড়ে যায় পার্কের। তারপর সে তার সেক্রেটারিকে অনেক করে এটা ওটা বলতে থাকে। পরদিন সন্ধ্যাবেলা একটা অ্যাওয়ার্ড শোতে আসে পার্ক। সেখানে বেস্ট অ্যাক্টরের পুরস্কারটাও সেই পায়। গত 10 বছর ধরে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ করছে পার্ক, তবে এখনকার সময়টা তার অনেক ভালো যাচ্ছে। সেই অনুষ্ঠান শেষ করে গাড়ি দিয়ে যাওয়ার সময় এক বারে যেতে চায় পার্ক। জো প্রথমে না করলেও এসেই পড়ে সেখানে। আসলে জো আর পার্ক দুজনেই একসাথে অভিনয় শুরু করেছিল, তবে জোর কেরিয়ারের অবস্থা খুব একটা ভালো না হয় পার্কের এজেন্টের কাজ করা শুরু করে। এখন তার 2 বাচ্চাও আছে, আর পার্ক এখনো বিয়েই করেনি। তারও একটা সিরিয়াস গার্লফ্রেন্ড ছিল যার নাম সোইউন, কিন্তু কেন জানি ওদের রিলেশনটা খুব একটা দূর আগায়নি। তখন জো জানায় সোইউন দেশে এসেছে আর তার একটা আর্টের এক্সিবিশনও করবে সে, কালকেই সেই অনুষ্ঠান। কিন্তু এটাতে পার্কের কিচ্ছু যায় আসে না। তার মতে যেটা চলে গেছে সেটা নিয়ে চিন্তা করে কোনো লাভই নেই, শুধু শুধু সময় নষ্ট করা হবে। তারপর পার্ক বাড়িতে যাওয়ার জন্য একটা ট্যাক্সিতে এসে ওঠে। ট্যাক্সির উপরে ক্রিসমাস ট্রি এর মতো একটা লাইট লাগানো ছিল। ড্রাইভারটাও নাকি পার্কের অনেক বড় ফ্যান। কথাবার্তার এক পর্যায়ে পার্ককে অবাক করে দিয়ে ড্রাইভারটা বলে আপনার জীবন নিয়ে কি আপনি সুখী? আর যদি আপনি জীবন বদলানোর সুযোগ পান তবে আপনি কি করবেন? কিন্তু পার্ক ওনার কথার একদমই কান দেয় না। সে সারাদিনের ধকলে অনেক টায়ার্ড থাকায় গাড়ির মধ্যেই ঘুমিয়ে যায়। কিন্তু চোখ খুলতেই বাদে আসল বিপত্তি। 2টা বাচ্চা ওর কাছে আসে আর বাবা বাবা বলে ডাকতে থাকে। বাচ্চা দুটো জমজ ছিল। তখন তার বউ এসে পড়ে সেখানে। ইনি সেই সোইউন যে পার্কের সিরিয়াস গার্লফ্রেন্ড ছিল। এইসব কোনো কিছুই যেন পার্কের মাথায় ঢুকছিল না, যে আমি তো বিয়েই করিনি, তাহলে বউ বাচ্চা এগুলো কোথা থেকে এলো, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না পার্ক। তারপর ওর নিজের বাড়িতে যাওয়ার জন্য গাড়ি করে একটা আলিশান মহলে আসে। এখানেই পার্কের অ্যাপার্টমেন্ট ছিল। গিয়ে দরজায় পাসওয়ার্ড দিতেও খুলছে না। অনেকক্ষণ চেষ্টা করার পরে একজন দরজাটা খোলে। তখন পার্ক এটা নিজের বাড়ি বলে দাবি করে, কিন্তু কেউই বিশ্বাস করে না ওর কথা। আর সে এত বড় অভিনেতা, কিন্তু কেউই তাকে চিনতে পারছে না। কিন্তু কেন ওকে কেউ চিনতে পারছে না এটা নিয়ে পার্কের অনেক চিন্তা ভাবনা। তারপর এক পর্যায়ে সে অনেক বাড়াবাড়ি করতে থাকলে পুলিশ এনে ধরিয়ে দেওয়া হয় পার্ককে। তারপর পুলিশ স্টেশনে এসেও বারবার নিজের পরিচয় দিলেও কেউই চেনে না ওকে। ঠিক তখনই সোইউন চলে আসে আর পুলিশকে বলে পার্ককে সারিয়ে আনে। বাড়িতে আসতেই ওর মেয়ে ওর কাছে আসে, ওর নাম রুহি। তখন রুহিকে বলে দেখো আমি তো আমার মেমোরি হারিয়ে ফেলেছি, আমি কিছুই মনে করতে পারছি না যে আমি কে আর তোমরাই বা কারা, তো তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে সব ডিটেলস গুলো দিয়ে? তখন রুহিও বাবাকে সবকিছু বলতে থাকে। তুমি ছোটখাটো একটা অভিনেতা, তেমন একটা কাজও পাও না তুমি, আর আমাদের সংসার চলে মায়ের টাকায়। রুহির মুখে এসব কথা শুনে পার্ক যেন কিছুই বুঝতে পারছিল না, সবই ওর মাথার উপর দিয়ে যাচ্ছিল। পরদিন সকালবেলায় বউ যায় কাজে আর বাসায় থেকে বাচ্চাদের দেখাশোনা করতে থাকে পার্ক। না চাওয়া সত্ত্বেও তাকে এসব কাজ করতেই হয়। তারপর বাচ্চাদের বাহিরে ঘুরিয়ে আনার সময় ওই ট্যাক্সিটাকে খুঁজতে থাকে যেটাতে সে গতকাল রাতে চড়েছিল। কিন্তু এত বড় এক শহরে ওই ট্যাক্সিটা পাওয়া তো এত সহজ ছিল না। পরে পার্ক তার ডাক্তারের কাছে আসলে তিনিও চিনতে পারে না ওকে। অনেক মন খারাপ করে বাসায় চলে আসে। তারপর সে রুহি থেকে জানতে পারে সেও নাকি অভিনেতা। তখন টিভিতে দেখায় পার্ককে। এই ভূতের দৃশ্যটা দেখে পার্ক যেন নিজেই লজ্জায় পড়ে যায়, এসব ফালতু ক্যারেক্টারে অভিনয় করছে সে। তারপর রাত্রেবেলা বউকে বলে অন্য এক পৃথিবীতে আমি অনেক বড় অ্যাক্টর ছিলাম আর অনেক ধনীও ছিলাম। কিন্তু ওর এসব আজগুবি কথা কোনোভাবেই বিশ্বাস করে না সোইউন। আর বিশ্বাস করবেই বা কিভাবে, তার সাথে এতদিন ধরে আছে, কোনোদিনও তো তার ওইসব দেখেনি কখনো। আর ওর কথা তেমন একটা কান্না দিয়ে ঘুমিয়ে পড়ে সে। পরদিন সকালবেলা বাচ্চারা জ্বালাতন করে ঘুম থেকে উঠায় পার্ককে। তারপর সারাদিন বাচ্চাদের নিয়েই সময় কাটাতে থাকে। এভাবেই ওর দিন ভালোই কেটে যাচ্ছে। কিন্তু পার্কের এখনো কেন জানি বিশ্বাসই হচ্ছিল না।
তারপর একদিন এক শুটিংয়ে আসে পার্ক। একবার টেক নেওয়ার পরে সেটা পার্কের নিজেরই পছন্দ হয় না। আবারও টেকটা দিতে চাইলে ওর উপর সময় নষ্ট করতে রাজি না ডিরেক্টর, কারণ সে ছোটখাটো একটা সাইড অ্যাক্টর আর তার অ্যাক্টিং তেমন একটা ইফেক্ট পড়বে না পুরো ইয়েতে। আর বাসায় বসে বসে বাচ্চারা ওই ড্রামাটাই দেখতে থাকে। এটাতেও লজ্জা পেয়ে যায় পার্ক। সে কি ধরনের অভিনয় করতে আর এখন কি করতে হচ্ছে তাকে। পরদিন সকালবেলায় ওহি নামের এক মেয়ের সাথে দেখা করতে আসে পার্ক। কথাবার্তার এক পর্যায়ে জয়ুনের সম্পর্কে জানতে চায়। সে জানায় কি হয়েছে তোমার, আজকে জোর সিনেমা রিলিজ হচ্ছে আর সেই হচ্ছে লিড রোল। এটা শুনে তো থ লেগে যায় পার্ক। তারপর সিনেমাটা দেখে বুঝতে পারে জো এখন পার্কের জায়গায়, সে জোর জায়গায়। তারপর দেখা করতে আসে জোর সাথে। তখন একসাথে খেতে খেতে জো জানায় তোমার জন্যই আমি আজ এত বড় স্টার। ওই অডিশনের ফাইনালের কথা মনে আছে তোমার? সেদিন তুমি অডিশন ছেড়ে এয়ারপোর্টে গিয়েছিলে সোয়ুনকে বোঝাতে, তখন আমি সিলেক্টেড হয়ে যাই। আর সেদিন যদি তুমি সেখানে থাকতে তাহলে তুমিই হতে আজকে আমার মতো স্টার। তারপর জোকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞালে সে জানে আমি তো এখনো বিয়েই করিনি। সেখান থেকে সোজা চলে আসে সোয়ুনকে নিতে। তারপর সোয়ুনকে বাসায় আনার সময় পার্ক বলে আচ্ছা যদি তুমি সেদিন নিউ ইয়র্কে যেতে তাহলেই মনে হয় তোমার জন্য ভালো হতো, এখন এত কষ্ট করা লাগতো না তোমার। কিন্তু সে জানায় আমি এখনই বেশি খুশি। যদি সেদিন আমি নিউ ইয়র্ক চলে যেতাম তবে রুহি রুহা ওদের কাউকেই পেতাম না, ওদের পেয়েই আমি বেশি খুশি। তখন ওরা একে অপরকে চুমু খায়। বাসায় এসে কোয়ালিটি টাইম কাটাতে যাবে তখনই রুহা চলে আসলে ওদের আর কোয়ালিটি টাইম স্পেন্ড করা হয় না। পরদিন রাত্রেবেলা জোর পার্টিতে আসে পার্ক। জো একটা মেয়েকে পছন্দ করে কিন্তু কিছুতেই বলতে পারে না। তখন কিভাবে বলতে হবে এগুলো সম্পর্কেই ওকে বুদ্ধি দিতে থাকে পার্ক। কিছুদিন পরে পার্কের মা বেড়াতে আসে ওদের বাড়িতে। পার্ক মাকে ওর ফেমাস হওয়ার কথা বললেও মাও ওকে বিশ্বাস করে না। একসাথে অনেকক্ষণ সময় কাটানোর পরে মাকে বাসে তুলে দিয়ে আসে পার্ক। তখন মা তাকে কিছু টাকা দিয়ে বলে টাকাটা রাখ, পরে কাজে লাগবে। পার্ক প্রথমে নিতে না চাইলেও তাকে নিতেই হয়। পরদিনই পার্ক একটা ইন্টারভিউ আসে। অনেক ভালো অভিনয় করলেও পছন্দ হয় না ওনাদের, মনে হয় ওভার অ্যাক্টিং। আসলে যদি ডিরেক্টরদের পছন্দ না হয় তাহলে তো যত ভালো অ্যাক্টিংই করো কোনো লাভই নেই। তারপর এক বক্সিং জিমে আসে। জো সেখানেই ছিল। পরে দুজন একটা প্র্যাকটিস ম্যাচও খেলে। তারপর জো পার্কে তার এজেন্ট হওয়ার কথা বলে। তার আগের ম্যানেজার ঠিকঠাক কাজ করতে পারছে না, কিন্তু কিছুতেই রাজি হয় না পার্ক, কারণ সে যে টাইম লাইন থেকে এসেছে সেখানে তো জোই তার ম্যানেজার ছিল। পরদিন সকালবেলা দুই বাচ্চাকে পার্কে নিয়ে আসে পার্ক। হঠাৎ করে খেলার সময় পড়ে গিয়ে ব্যথা পেয়ে যায় রুহা। তাড়াতাড়ি করে ওকে হাসপাতালে নিয়ে আসে। আর এই খবর পেয়ে সাথে সাথেই হাসপাতালে এসে পড়ে সোয়ুন। অনেক তাড়াহুড়া করে আসার সময় সে তার ইউনিফর্মে চলে আসে। সে পার্ট টাইম সুপার শপেও কাজ করত। এটাতে অনেক রেগে যায় পার্ক, কারণ সে একটা চাকরিও করে না, তার বউ দুইটা চাকরি করে। এটা সে কিভাবে মেনে নিতে পারে? পরে অনেক রাগান্বিত হয়ে নিজের কার্ড চেক করে দেখতে পায় কোনো টাকাই নেই ওর কার্ডে। এগুলা দেখে সে ডিসাইড করে সে জোর এজেন্ট হয়ে যাবে। জোকে বলার সাথে সাথে সে তো অনেক খুশি হয়ে যায়। তারপর থেকেই পার্ক জোর এজেন্ট হিসেবে কাজ করা শুরু করে দেয়। জো যেখানেই যেত পার্কও জোর সাথে সাথেই যেত। এমন একদিন জো সেটে এসে শুটিং করার সময় একজন অভিনেতা শর্ট পড়ে যায়। এটাতে ডিরেক্টর তো খুব চিন্তায় পড়ে যায়। তখন জোর রিকমেন্ডেশনে সেই রোলটা দেওয়া হয় পার্ককে। আর অনেক ভালো অভিনয় করে সে। সবাই তোর অভিনয় দেখে একদম অবাকই হয়ে যায় যে একটা ম্যানেজার কিভাবে এত ভালো অভিনয় করতে পারে। বাসায় পার্কের অভিনয় দেখে ওর পরিবারও খুব খুশি হয়ে যায়। তাদের দিন খুব সুন্দরভাবেই কাটতে থাকে। এমনভাবে দিন চলতে থাকলে একদিন দামি একটা হোটেলে নিয়ে আসে পার্ক তার পরিবারকে। আর সোয়ুনকে গাড়ি পছন্দ করতে বলে কেনার জন্য। তারপর এক বাসায় নিয়ে আসে। এটা জোর বাড়ি, আপাতত পার্কে থাকতে দিয়েছে সেই বাড়িতে। কিন্তু এসব কিছুই পছন্দ হচ্ছে না সোয়ুনের। তাদের এখনো তেমন একটা টাকা নেই। লোন নিয়ে এগুলো করা তো একদমই ঠিক হবে না। এজন্যই অনেক রেগে যায় সোয়ুন। কিন্তু পার্ক বলে আমি শুধু তোমাদের ভালো একটা জীবন দিতে চাই যেটা তোমরা ডিজার্ভ করো। কিন্তু ওর কোনো কথাই যেন শুনতে চায় না সোয়ুন। এসব ব্যাপার স্যাপার নিয়ে রাত্রেবেলা পার্ক অনেক মন খারাপ করে বসে থাকে। তখন সোয়ুন এসে অনেক করে সান্ত্বনা দিয়ে বলে আমারও সব কিছুই লাগবে না, শুধু তোমাকে আর বাচ্চাদের হলেই চলবে আমার। আবারও তারা হাসি খুশি ভাবে সময় কাটাতে শুরু করে। কিছুদিন পরে পার্ক যে রোলে অভিনয় করতো সেই রোলটার মৃত্যু হয়ে যায়। কিন্তু তার অভিনয় সবাই অনেক বেশি আনন্দিত। এমনটা মনে হচ্ছে স্টার জো না, আসল স্টার হচ্ছে পার্ক। অনেকদিন পরে তারা একটা অ্যাওয়ার্ড শোতে আসে। বেস্ট অ্যাক্টরের পুরস্কারটা পায় জো। তারপর দুজনে মিলে সেই বারে চলে আসে যেখানে পার্ক ধনী থাকতে এসেছিল। আগের মতোই অনেক কথাবার্তা চলে দুজনের মধ্যে। অনেকক্ষণ পার্টি করার পর জো গাড়ি নিয়ে চলে যায় বাসায়। ঠিক তখনই সোয়ুন কল দেয় পার্ককে আর তাড়াতাড়ি বাসায় আসতে বলে। কথা বলতে বলতে হঠাৎই সেই ক্রিসমাসটিওয়ালা ট্যাক্সিতে উঠে যায় পার্ক। সে খেয়ালই করেনি যে সে কোন ট্যাক্সিতে উঠছে। সোয়ুনের সাথে কথা বলা শেষে ড্রাইভারটা বলে তোমার সময় শেষ। এই জীবন মনে হচ্ছে ভালোই আনন্দ করছো তুমি, কিন্তু সময় শেষ হয়ে গেছে তোমার। কাল সকালে ঘুম থেকে উঠলেই তোমার আগের জীবনে ফিরে যাবে তুমি। কিন্তু এটা কিছুতেই যেন মানতে চায় না পার্ক। অনেক করে ড্রাইভার তাকে বলে এমন না করার জন্য সাথে, তবে ড্রাইভারটার কোনো কথাই শোনে না। আর এখানে পার্কেরও তো কিছুই করার নেই। ভাগ্যের ও সময়ের ওপর তো কারো হাত নেই।
এই জন্য অনেক মন খারাপ করে বাসায় আসে পার্ক। সবার সাথে শেষবারের মতো ভালো সময় কাটায় সে। এদিকে সোয়ুন কালকে বাচ্চাদের নিয়ে সুন্দর সময় কাটাতে চায়। তারপর পার্কের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে আর পার্ক অনেক চিন্তায় মগ্ন হয়ে যায়। এই জীবন ছেড়ে তার কোনোভাবেই পুরনো জীবনে ফিরে যেতে মন চাইছিল না। যদিও এখানে সে অনেক গরিব, তারপরেও তার এই জীবনটাই ভালো, কারণ এখানে বউ বাচ্চা সবাই আছে ওর সুখ দুঃখ শেয়ার করার জন্য। আর ওখানে যদিও সে অনেক ধনী, কিন্তু তার সুখ দুঃখ শেয়ার করার মতো তো কেউ নেই। এই জন্য একদমই এই গরিবানা জীবন ছেড়ে যেতে চায় না পার্ক। পরদিন সকালবেলা ঘুম থেকে জায়গা পায় পার্ক। দেখতে পায় সে তার আগের অ্যাপার্টমেন্টে। আবারও সে ধনী হয়ে গেছে। ঠিক তখনই জো এসে পড়ে সেখানে। তখন পার্ক ওকে আবার অভিনয় শুরু করতে বলে এবং সৈন্যর কথা উঠলে পার্ক জানায় 1 বছর আগে ওর এক্সিবিশন কেমন হয়েছিল। কিন্তু পার্ককে অবাক করে দিয়ে যে ও বলে 1 বছর আগে হবে কেন, ওটা তো আজকে, কাল রাতেই তো তোমাকে বললাম। আর এই এক রাতের মধ্যে সবকিছু ভুলে গেছো তুমি? পানি কি রাতে বেশি খাওয়া হয়ে গেছিল নাকি? এইটা শুনে তাড়াতাড়ি পার্ক বের হয়ে পড়ে সৈয়ুনের এক্সিবিশনের উদ্দেশ্যে। সামনে অনেক জ্যাম থাকায় গাড়ি দিয়ে না যেতে পারায় দৌড়াতে থাকে। এক পর্যায়ে এসে পড়ে সেখানে। তারপর একটা ছবি দেখে থেমে যায় পার্ক। তখনই সৈয়ুনও চলে আসে সেখানে। পার্ককে দেখে তো সে অবাক হয়ে যায়। তখন পার্ক বলে এই ছবি আমি আগেও দেখেছি, কিন্তু সৈয়ুন জানে এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ এটা তো আজকেই প্রথম এক্সিবিশনে আনা হলো, তো তুমি এই ছবিটা কোনোভাবেই দেখতে পারো না। তারপর সৈয়ুনকে ধরে নিয়ে আসে এক জায়গায়, একটা বাড়ি দেখায় আর বলে গত রাতেও আমি এখানে তোমার সাথেই ছিলাম। তোমার সাথে কাটানো 1 বছর আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল। পার্ক এসব আবল তাবল কি কথা বলছিল কিছুই মাথায় ঢোকে না সৈয়ুনের। তখন পার্ক ওকে বিয়ের জন্য প্রপোজও করে, সাথে সাথে সেও হ্যাঁ বলে দেয়। খুব তাড়াতাড়ি ওরা দুজনে বিয়েটাও করে নেয়। এরপর কেটে যায় অনেক দিন। এক সকালবেলা বাচ্চার কান্নায় ঘুম ভাঙে পার্কের। যমজ বাচ্চা হয়েছে ওদের সেই আগের মতোই। এবারও ওদের নাম রেখেছে রুহি আর রুহা। খুব হাসি খুশি ভাবেই তাদের সময় কাটতে থাকে। আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি। তোমরা যদি জীবনে এমন কোনো সুযোগ পাও তাহলে কি করবে জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।